আমরা তো প্রায় এসে মনে করো 2-3টে পর্যন্ত যাই, কিন্তু আমাদের ইয়েতে পড়ে নাই। কিন্তু এই ঘটনাটা অনেকে বলে যে আমার মাথায়, আমি আসতেছি আমার মাথায় হাত দিল। আমার সাপগুলো বের হয় যা বাস্তবে চোখে পড়ে না, মানে দিনের বেলায় চোখে পড়ে না। আবার সাদা হাঁস এই ধরনের জিনিসও বের হয় রাতের বেলা সাদা। হ্যাঁ হ্যাঁ। এই জায়গায় এমন একটা জিনিস আছে, এটা জিনিস কেউ জানে না। এই জায়গায় সাথে সাথে 3টা লোকের মতন বাড়াবে এই ভিড়ের মধ্যে। মন্দিরে লাইট ধরো তো, মন্দিরে এগিয়ে যাওয়া যাবে? এই পাশ দিয়ে আবার বের হওয়া যাবে। ও আচ্ছা, এটা পুরোটা এইদিকে নেই। গভীর। এখানে আমি আমাদের এলাকার একটা অলৌকিক ঘটনার কথা বলতে এখানে উপস্থিত। সেটা আমাদের এখানে যে ভেলাকোপা গ্রামে ভেলাকোপা সরকারি প্রাথমিক বিদ্যালয়, অনেকে বাল্যভিটে বললেও চেনে। স্কুলটা অনেক পুরাতন। এই স্কুলে প্রায়শই একটা অলৌকিক ঘটনা ঘটে। সেটা হয়তো বা অনেক বিশ্বাস করতেও পারে বা নাও করতে পারে। কিন্তু ঘটনাটা হলো মানে ওখানে বৈদ্যুতিক পাখা আছে। দেখা যাচ্ছে স্কুল যখন ছুটি হয়, ওরা যারা শিক্ষক থাকে তারা অটোমেটিক তো ফ্যান বন্ধ করে রাখি চলে যায়, লাইট ফ্যান। হঠাৎ করে হয়তো বা আশেপাশে যারা মানুষ আছে তারা হয়তো বা উঠি দেখে যে সবগুলো ফ্যানই ঘুরতেছে। আচ্ছা আচ্ছা। এখন ঘোরার পরে মনে হচ্ছে এই ফ্যানগুলা মাস্টাররা ভুলবশত হয়তো বা দিয়ে গেছে। তারপরে ওখানে যে পানির ট্যাঙ্কি আছে, দেখা যায় যে পানির ট্যাঙ্কিটা ভরিয়ে ওভারলোড হয়ে যে ওভার একটা পানির লাইন থাকে সেটিতে পড়ে যাচ্ছে। হয়তো বা ওখানে আমাদের পাশেই একটা ছেলে আছে স্কুলের আর কি নৈশপুরোহিত হিসেবে কাজ করে। আর তাকে ফোন দেয়, কে রে তোরা এই লাইটগুলো বন্ধ করিস নি কেন, এখানে যে ফ্যানগুলো ঘুরতেছে ওভারলাইট হচ্ছে। তো ও বলতেছে না আমরা তো বন্ধ করেই গেছি। তা এটা তো 1-2 দিনের ঘটনা নয়, এটা দেখা যায় 2-1 দিন পর পর এই ধরনের ঘটনা ঘটতেছে। তারপর ওই স্কুলে এই বিল্ডিং হওয়ার আগেই আমরা এক সময় কোচিং চালাতাম। আমরা কয়েকজন ছেলে ছিলাম ওখানে, ওই রাত করে কোচিং চালাতাম। এটা মোটামুটি আজকে 15-20 বছর আগের ঘটনা। তো অনেক সময় ছাত্র ছুটিতে হয়তো বই পুস্তক থাকে, খাতা বালিশ থাকে, আমরা হয়তো 1 বা 2জন শিক্ষক ওখানে যা রাত্রে হয়তো ওই পাহারা দিই। তা তখন তো একটা বড় বিল্ডিং ছিল, তাই বিল্ডিংয়ের মাঝে এবার ফির ওই টিন দিয়ে পার্টিশন করে তা আমরা একটা রুমে থাকতাম। দেখা যাচ্ছে যে মানে আর অপর পাশ থেকে ওই জানালাগুলা কে যেন মানে বন্ধ করতেছি, ঢক 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 করে বন্ধ করতেছি। তারপরে দেখা যায় যে টিনের চালে যেমন যে ইটের ঝুড়ি পড়ে না, জুজুর করে পড়তেছে, কিন্তু মাটিতে পড়ে না, ওই চালে শব্দ পাওয়া যাচ্ছে যে ইটের ঝুড়ি পড়তেছে। মানে এই ধরনের অলৌকিক ঘটনা ওখানে আমরা ছোটোবেলায় থাকি। ইদানিং আরও সেটা মানে অনেকের মুখে মুখেই, অনেকে হয়তো নয় এলাম যাতে ভয়, এলাকার মানুষ ভয় না পায়। অনেক মানে শুনলাম যে আপনি এখানকার কথাই বললেন, কিন্তু ভেলাকোপাতে আপনাদের এখানে যে মানে পুরনো যে বট গাছটা, এর ভিতরেই কিন্তু একটা মন্দিরও আছে। মন্দির আছে, মানে অনেক পুরনো বট গাছ। এখানে একটা ব্রিজ আছে। এখানকার যে অলৌকিক ঘটনাটা, আমরা একটু আগে আমরা মানে ভূত ডিটেক্টর বা জিন ডিটেক্টেড একটা ম্যাগনেট নিয়ে আমরা গিয়েছিলাম চেক করার জন্য। কিন্তু সেখানে যখনই আমরা যাচ্ছি এই ব্রিজের কর্নারেই এবং বড়াই গাছটা, ওখানে গেলে আমাদের সিগন্যালটা হাই হচ্ছে এবং সিগন্যাল দিচ্ছে। তার মানে ওখানে কিছু আছে। আপনাদের জানার মতো কিছু আছে কি? ওইটা তো এখন খুব পুরাতন বললেও বলা যায়, খুব পুরাতনও নয়। তো 40-45 বছর হবে এইরকম। আচ্ছা আচ্ছা। গাছের বয়স। এইটা 2টা গাছ ছিল, একটা হলো বট আর একটা পাকুর। আচ্ছা। এইটা আমাদের যে হিন্দু মানুষের যে মেঘ বিয়ে দেয় না, এই আমাদের মেয়ের যে আনুষ্ঠানিকতা করে, যা যা করা হয় ঠাকুর ব্রাহ্মণ দিয়ে যে যজ্ঞ হোম টোম রীতিমতো যে আমরা একটা মেঘ বিয়ে দেই না, সেইভাবে কিন্তু জায়গাটা আমাদের, গাছটা আমাদের জায়গাতেই। আমার যে জ্যাঠা ছিল, আমার বাবার বড় ভাই, উনি কিন্তু এই আয়োজনটা করিয়ে মোটামুটি এলাকার মানুষকে নিমন্ত্রণ করে খায় এই পাকুর বিয়ে দেয়। মানে বট গাছ এবং পাকুর গাছ বিয়ে দেয়। তো যাই হোক, পরে বট গাছটা যখন বড় হয়ে যায়, পাকুর গাছটা মোটামুটিভাবে একটু ছোটো ছিল, বিভিন্ন কারণে পাকুর গাছটা নষ্ট হয়ে যায়, এখন বট গাছটা আছে। তা আজ থেকে মোটামুটি 15-20 বছর হলো ওখানে একটা শিব মন্দির, শিব পূজা করা হয় ওখানে। আর আমাদের বাৎসরিক একটা শিব চতুর্দশী নাম একটা
তিথি আছে, ওই তিথিতে পূজা হয়। মোটামুটি 30-40 হাজার ভক্তবিন্দু এখানে উপস্থিত হয়। যাই হোক, আশেপাশের যারা আমাদের প্রতিবেশী আছে হিন্দু মুসলমান, সবাই এখানে আর কি আনন্দের জন্য মেলা বাণিজ্য করে। তো যে ঘটনাটা কথা বলতেছেন, আমরা তো প্রায় এসে মনে করো 2-3টে পর্যন্ত যাই, কিন্তু আমাদের ইয়েতে পড়ে নাই। কিন্তু এই ঘটনাটা অনেকে বলে যে আমার মাথায়, আমি আসতেছি আমার মাথায় হাত দিল। অনেকে বলে যে আমরা গল্প করতেছি, দেখা যায় যে একজন ভ্যানালা বা একটা লোককে নিচে মানে ফেলে দিছি, উপর থেকে পড়ে গেছি। বা অনেকে বলে যে এখানে অলৌকিক কিছু, যেমন হয়তো একটা যাচ্ছে হঠাৎ একটা জায়গায় বড় একটা সাপসুতি আছে। এই ধরনের ঘটনাগুলো অনেকের মুখে শুনি। তারপর আজ থেকে মোটামুটি 7-8 মাস আগে এই যে আপনাদের যেটা মজলিস হয়, ওই মজলিসের তরকারি নিয়ে এই বোনারপাড়ার লোক আর কি ওই দিক থেকে আসতে ধরছিল। আচ্ছা, তো এই ব্রিজের ওঠার সাথেই ওনাকে বলে ধাক্কা মারি নিচে ফেলে দিছে। ওনার এক বাচ্চা ছিল, ওনার ওয়াইফ ছিল, আর ওই ভদ্রলোক ছিল। যাই হোক, ব্রিজের নিচে পড়ে গেছে। তো ওনাকে জিজ্ঞেস করল কী ঘটনা, কয় না আমি ভালো মনে ছুটলাম, ওটা ব্রিজে ওঠার পরেই কেন আমি পড়ে গেলাম। মানে উনি একটু সুস্থ ছিল, আর বাচ্চাটা পরবর্তী বিভিন্ন ছিল, কেউ বলে মারা গেছে, কেউ বলে সুস্থ আছে, এই ধরনের ঘটনা। তবে এখানে প্রায়ই হয়তোবা দেখা যায় যে ভ্যান নিয়ে আসতেছে। তারপরে আমি নিজেই একদিন, আমি আর যে স্টল মুজাফফর, এই যে ব্রিজটা আছে না, এই ব্রিজের যে পশ্চিম প্রান্তে যে রেলিংটি, আমরা মোটামুটি ওর একটা পারিবারিক সমস্যার কারণে এই রাতে 11টার দিকে গল্প করতেছি। তা এক ভ্যানালা আমাদের পরিচিতই, নামটা ভুলে গেলাম এই মুহূর্তে। তা ও মোটামুটি যে 15-16 বছর 5-6টা ছেলে নিয়ে ও চলে আসতেছে। তো এখন তো এই ধরনের ছেলেগুলো প্রায় এসে দুর্ঘটনা ঘটায়। তা আমি বললাম, ভাই কই যাচ্ছেন গো? কয়ে এই ছেলেগুলোকে একটু এখানে গেন্দিমের বাজার পঞ্চায়েত যাবো। তা ছেলেগুলো কেটা গো? তা দেখলাম আমাদের এই যে চকদাতেরই পাশেরই। তা পরে ওরা ওই কথা বলার পরে কেন ওখানে নামলো যে আমরা ওখানে যাব না, আপনি এখান থেকে বিদায় হন, আমরা ওখানে এসে হাঁটি যে গল্প করতে যাওয়ার পর। আমি কিন্তু একটু অন্য সন্দেহের কারণেই ভ্যানটা দাঁড় করা ছিল, যে কোনো দুর্ঘটনা যদি ঘটায়। তো ওখানে থাকতেই কিন্তু ভ্যানটা ঘুরে এলো। ঘুরে নেওয়ার পরে আপনারা যে কথাটা বলতেছেন না, আমি এখানে বসি মুজাফফর গল্পই করতেছি। তো ও কেন যে আমাদের যে বট গাছটা যেটা দান বক্স আছে না, ওখানে যে ভ্যানটা দাঁড় করালো। দাঁড় করানোর পরে যেমন টায়ার বাস্ট হয় না, ওই রকম বাস্টের মনে করে যে টায়ার বাস্ট হয়ে গেল। তা আমি এখন মজনু নাম তালুক জেমরা, হয়তো অনেকেই চিনতে পারে, উনি একটু শৌখিন, সামনে একটু ঘুগরে লাগানো আছে মজনু ভাই। তো কে মজনু ভাই, কী হলো গো, তোমার টায়ার বাস্ট হলো নাকি? তো ওই নামিয়ে টায়ার দেখতেছে। এখন টায়ার দেখবে না, দিয়ে এখন না ভ্যানের চাকার পামও ঠিক আছে, তা ওই পামও যায়নি। তা ওই ফিরে আবার ঘুরিয়ে আমাদের কাছে আসলো, ওখানে আসলো, কয় ভাই আমার গাড়ির চাকার পামও ঠিক আছে। তা আমি মোটামুটি যখন এই ব্রিজ থেকে নামতে ধরলাম, মনে হয় আমার 3 চাকার পাম নেই, আমার ভ্যান খালি ঝাঁপে। তা ওখানে যায় আমি চাকা ধরি, দেখি হলো আমার, আপনার শব্দ তো শুনলেন, মানে টায়ার বাস্ট হলো। না সবাই মুজাফফর ছিল, আমরা দুজনেই, যে 4 সাল মুজাফফর ছিল, ও সাথে ছিল, আমি আর ও। এই যে বট ব্রিজ, যেখানে যে বড়াই গাছটা আছে না পশ্চিম পাশে, ওখানে দুজনে বসে গল্প করতেছি। তা আমি বললাম, যান, অসুবিধা নেই, আমরা আসি, আপনি চলে যান। চলে গেল। তা এই যে এই ধরনের এই ধরনের আর কি বিভিন্ন জনের বিভিন্ন মন্তব্য, অনেক কিছু দেখে, অনেকের হয়তো ভ্যান আটকাইছি, তারপরে হয়তো ভালো ভ্যান চলে যাচ্ছে, দেখা যায় যে যাবি হলো রাস্তা মুখে, না যা হয়তো গাছ মুখে ঢুকে গেছে, না আমার দিক চলে গেছি। এই ধরনের ঘটনা আর কি প্রায় এসে দেখা যায়, এই ধরনের ঘটনা ঘটে। আমরাও আসছি, আসার পরে আমরাও এই জায়গাতেই আমরা অনেকের কাছ থেকে শুনছি ঘটনাটা, শোনার পরে আমরাও মানে একটু যাচাই করার জন্য আসছি, তো আসলে কিছু আছে কিনা। মানে এই ধরনের ঘটনা আমি কিন্তু আবার না জিনকে শনাক্তকরণ আমরা একটা সিস্টেম নিয়ে এখানে না আমি কিন্তু আবার নিচে যাচ্ছি, তখনই সিগন্যালটা অফ হয়ে যাচ্ছে এবং আমাদেরকে এই ধরনের আমি কিন্তু মোটামুটি যে অনেক লোক হয়তো বা যে একটু রাত্রে থাকি,
দেখা যায় যে হয়তো আমার বাড়ি কিন্তু আছে এটা, আচ্ছা এই যে এই পাশে যে বাড়ি, হয়তো আমি রাস্তার মাথায় আছি, দেখি 2-3 লোক দাঁড়িয়ে আছে, কি হয়েছে, দাদা একটু বট গাছটা পার করে দিয়ে যান। আচ্ছা আচ্ছা তখন কিন্তু দোকানগুলো ছিল না, এখানে কোনো দোকানপাটও ছিল না। অনেক সময় হয়তো বট গাছ পার করে দিয়ে দিকে বলে কত দূর পর্যন্ত যাইতে পারবে, এখানে রাখি তুই যাই। মানে তো স্থানীয়দের সাথে তারপর আপনার অনেক সময় এদিকে যে গ্রামে আসি, দেখা যায় যে রাত 2:30-2টা বাজে, আমরা যে আমাদের আজ পর্যন্ত এই ধরনের হ্যাঁ, হ্যাঁ, কোনো সেটাই কিছু যে চোখে আপনাদের পড়েনি আর কি। এখানে এলাকাবাসী বা এরকম আশেপাশে মানুষ- না না, আশেপাশের অনেকে দেখে, আচ্ছা, কিন্তু আমি ম্যাক্সিমাম আপনি সময় আর কি। তারপরে এক সময় এই যে এখানকার একটা ছেলে ছিল, ওই সব সময় আমাদের ওখানে থাকতো। হুম, তো এখন হয়তো রাত 11টা 11:30 বাজে, আমি হয়তো বাড়িতে রাখি ফিস চলে যাই, আমাদের সামনে আজ পর্যন্ত ধরনের কিছু দেখি নেই। কিন্তু এই যে লোকালই এই ধরনের অনেকে হয়তো বা দেখা যায় যে বস্তা আটকে দিয়েছে, জিনিস আটকে গেছে, যেতে পারতেছে না, এই ধরনের ঘটনা প্রায় এসে অলৌকিক কিছু ঘটনা শোনা যায় আর কি। আমার ঘটনা হচ্ছে, আমি একদিন হঠাৎ আমার পারিবারিক একটা ঝামেলা ছিল, আমার ওয়াইফ নিয়ে একটু গ্যাঞ্জাম ছিল। তো গোডাউন বাজার থেকে আমি রাতে 3টা 3:30টার ওইদিকে আমি বটের তল দিয়েই আসছিলাম আর কি। তো আসার পরে আমি ব্রিজটা পার হয়েছি, হওয়ার পরে দেখি 2টা কুকুর আমার পেছন ধরছে। তো আসলে বাস্তবে এরকম কুকুর কিন্তু আমি দেখিনি, মানে একদমই স্বাস্থ্য মাস্ত একটা সেই ধরনের একটা কুকুর। তো যাই হোক, আমি এই দিক দিয়ে গেছি, যাওয়ার পরে ও আমার পিছে পিছে আসতেছে 2টা, এটা কিন্তু বোঝা যাচ্ছে, মানে আমার সামনে যাচ্ছে না, তবে এই মুখে একটু তাকালে বোঝা যাচ্ছে যে আছে। তারপর হচ্ছে আমি এভাবে আমার বাড়ির বন্ধেই গেছি, যাওয়ার পরে তখন আমাদের বাড়ির সামনে কিন্তু বিল, তখন বাড়ির সামনে যাওয়ার পরে আমি একটা সাহস পাইছি যে না, এটা তো আমার এখন বাড়ি। তো তখন আমি পূব মুখে যখন হলাম বিলের দিকে, তখন কাল্লাটা আমি ঘুরাইছি, ঘুরে এখন দেখি যে আছে নাকি, তা মূলত দেখি আর নাই। বুঝছেন? তো এইরকম মাঝে মাঝে দেখা যায়। একদম কিছুদিন আগে আমার ভাগ্না হুমান, ও বাড়িতে মেহমান ছিল, শাশুড়ি আসছিল, তো যে বরের কাছে কথা বললেন আপনারা, তো ও করছে কি এই নদীর পাড়ে দিয়েই তুলছে, কিছুদিন আগের ঘটনাটা। তো এই গরুর মাংস খায় আসছে, আসার পরে ওনারা তো চলে গেছে এইদিকে, ওই ছেলেটা একা আর বাড়িতে যেতে পারে না। কথা বুঝছেন? মানে এমন হয়েছে, মানে ও খালি টাইনে ধরতে আছে, ও এত শক্তি দিচ্ছে যে সামনে আগাবে, কিন্তু সামনে আগাইতে পারে না। তো এরকম অনেক ঘটনাই ঘটে, যেমন আর আগেও একটা ছেলে যেমন এই বাগানের ভেতর কিন্তু মারা গেছে, এই বাগানের ভেতর। এটা অনেক আগের ঘটনা, তখন এগুলা কোনো দোকানপাট বা কোনো ঘর বাড়ি ছিল না, ওই টাইমের ঘটনা। তো এরকম বন্ধু বান্ধব সহকারে সবাই মিলে এখানে এসে আড্ডা মারছে, সবাই চলে গেছে। তো ওর তখন হচ্ছে ওর একটা খালাতো বোনের সাথে ওর মানে এঙ্গেজমেন্ট হয়ে আছে, বিয়ে হবে। তা পোলাপান বিয়ে ঠিক হলে একটু কথা বলে না মেয়েদের সাথে, তা পোলাপান গুলো চলে গেছে, ও মেয়েটার সাথে কথা বলতেছে, কথা বলতে বলতে ও একসময় আটকে যায়, বাকিগুলা চলে গেছে বাড়িতে। তো আমরা সকালবেলা এই গল্পটা শোনার পরে সকালবেলা এসে দেখি ছেলেটা এই বাগানের ভিতর মারা যায় আছে, এমনকি মুখ টুক দিয়ে একদম ঠান্ডা ঠান্ডা, মানুষ বিষ খেলে যেমন হয় না, সেম এইভাবে হয়ে আছে। তো আসলে এই টাকার ঘটনাটা এইরকম। যেমন ওই যে শ্মশানের কথা বললেন না, কিছুদিন আগে আমরা শ্মশানে মাছও মারছিলাম। তো ওখানে দেখা যায় মানে এমন এমন সাপগুলো বের হয় যা বাস্তবে চোখে পড়ে না, মানে দিনের বেলায় চোখে পড়ে না। আবার সাদা হাঁস, এই ধরনের জিনিসও বের হয়। রাতের বেলা সাদা হাঁস। হ্যাঁ হ্যাঁ, সাদা হাঁস। মানে গত বছরের ঘটনাটা, আমরা ওই শ্মশান এই বান্ধন থেকে শ্মশানের ও পাশ পর্যন্ত পুরোটাই বান্ধিয়েছিলাম, বান্ধে সেচছিলাম ওই টাইম। যখন আমরা শ্মশানের এদিকে আসি, মানে এত ওই জায়গায় মাছ নড়ে, কিন্তু বাস্তবে দেখবেন সেই মাছ আর নেই। তো এই জায়গাটা আসলেই একটু সিরিয়াস জায়গা। তা সবাইকে দেখায় না, যাদের একটু আইস খারাপ, হ্যাঁ, মূলত তাদেরকে এই জিনিসটা দেখায়। কথা বুঝছেন? তো এরকম কম বেশি টুকটাক ঘটনা হয়। হ্যাঁ, বড়াই গাছের এখানে হচ্ছে আমার এক ভাইস্তে বউ, এই যে এই পাশে বাড়ি। তো মাগরিবের পরে ও আমার বাড়ির থেকে এই বাড়িতে আসবে। তো ওই ভাইস্তে বউটা ভালোভাবে আসতেছে, হঠাৎ তাকে মানে কোলে তুলে যেমন মানুষটা আছাড় মারে না, সেম সেভাবে আছাড় মারছে।
মারার পরে তার হাতটা গেছে ভাঙে। যাক অনেক গেটিয়ে করে চিকিৎসাপাতি করে ভালো হইলো। তো এই ঘটনা সবসময় হয়। হয় মাঝে মধ্যে। হ্যাঁ মাঝে মধ্যে মানে হয়, এরকম টুকটাক ঘটনা চলছে, কিন্তু সবার ক্ষেত্রে না। যাদের একটু আঁশ বেশি খারাপ তাদের উপরে ভর করে।